হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ আমি দারুণ একটি রেসিপি নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে হাজির হয়েছি। বিহারের কিন্তু বিখ্যাত ছাতুর পরোটা, সম্পূর্ণ নিরামিষ কিন্তু আমি করব, সেটিই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দিনটি ছিল সোমবার, তো সোমবারে কিন্তু ভাবলাম চলো আজকে নিরামিষ কিছু একটা করা যাক, যেহেতু আমরা সোমবার দিন নিরামিষ খাই। তো চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বাড়িতে কিভাবে বিহারের বিখ্যাত ছাতুর পরোটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করেছি, সেটিই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দারুণ একটি রেসিপি। এই পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা কিন্তু ছাতুর পরোটা, আর ছাতুর পরোটা কিন্তু বিহারের কিন্তু বিখ্যাত। দারুণ লাগে কিন্তু এরকম কিন্তু ছাতুর পরোটা খেতে। তাহলে চলো বন্ধুরা, আজকে ছাতুর পরোটা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে করেছি। বিহারে এই রেসিপিটা খুবই বিখ্যাত। নিরামিষ দিনে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমরা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই করেছি। তো আমি ফার্স্টে এখানে কিছুটা আদা আর 5-6টা মতন কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে কিন্তু মিক্সিতে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি বেটে নেব। তো এদিকে একটি কড়াইতে কিন্তু সামান্য আমি 2 চামচ সাদা তেল নেব। তেলটাকে ভালো করে গরম করে নেব। যেহেতু আমি বাঙালি স্টাইলে করব, এর জন্য কিন্তু একটু হিং দেব। অল্প পরিমাণে এখানে আমি হিং দিয়ে হিংটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে দেব 1.5 চামচ মতন আদা, কাঁচা লঙ্কা কিন্তু বাটা দিয়ে দেব। এবার খুব ভালোভাবে কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এই যে খুন্তি দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আদার সঙ্গে খুব ভালোভাবে কিন্তু হিংটাকে কিন্তু মিশিয়ে নেব। কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব 4 চামচ মতন গণেশ ছাতু। গণেশ ছাতুটা খুব ভালো। আমরা যখনই কিছু রান্না করি, মানে কোনো কিছু বানাই, তখন কিন্তু গণেশ ছাতু দিয়েই করি। গণেশ ছাতুটা খুব ভালো। তো আমি এখানে 4 চামচ মতন গণেশ ছাতু দিয়েছি। এবার কিন্তু আদার সঙ্গে খুব ভালোভাবে কিন্তু এটা নাড়িয়ে নেব। আদা কাঁচা লঙ্কার সঙ্গে খুব ভালোভাবে ছাতুটাকে কিন্তু মিশিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু লো আঁচে এটাকে ভেজে নিতে হবে। জল দেব না, জল আপনারা দিতে পারেন একটু। তো আমি এখানে কিন্তু জল ব্যবহার করিনি। এবার একটু চিনি দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। তো রেডি হয়ে গেছে। এবারে আমি ময়দাটাকে ভালো করে কিন্তু মেখে নেব। বোলের মধ্যে আমি ময়দা নেব, সামান্য লবণ, সাদা তেল দেবো, আর একটু উষ্ণ গরম জল দিয়ে কিন্তু আমি ময়দাটাকে খুব ভালো করে কিন্তু মেখে নেব। প্রথমে এই যে শুকনো অবস্থায় খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার কিন্তু আমি ময়দাটাকে ভালো করে মেখে একটি ডো তৈরি করে নেব। তো খুব ভালোভাবে ময়দাটাকে কিন্তু মেখে নিতে হবে। ময়দা মাখা ভালো না হলে কিন্তু পরোটা কিন্তু ভালো হবে না। তার জন্য সবসময় কিন্তু ময়দাটাকে কিন্তু ভালো করে মাখতে হবে। তো দেখো ময়দাটাকে কিন্তু আমি খুব ভালোভাবেই কিন্তু মেখে নিচ্ছি, একটু উষ্ণ গরম জল দিয়ে, তাহলে খুব ভালো নরম হয়। তো আমি এখানে একটু উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব। এই যে আমি উষ্ণ অল্প অল্প গরম জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে একটি কিন্তু ডো তৈরি করে নেব। এই যে অল্প অল্প জল দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি ময়দাটাকে। খুব ভালোভাবে মাখতে হবে। দেখুন আমার কিন্তু ময়দা মাখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, আর যেহেতু এখানে বেলবো এর জন্য জায়গাটা খুব ভালোভাবে মুছে নিয়েছি। কিছুক্ষণ বাদে আবারও কিন্তু আমি ময়দাটাকে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। এই যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ছোটো ছোটো করে আমি এখানে লেচি কেটে নিচ্ছি, মানে গোল গোল করে। সবকটি কিন্তু আমাদের করা হয়ে গেছে। এই যে ছোটো ছোটো করে কিন্তু আমি কেটে নিয়েছি, একদম ছোটো না, মিডিয়াম সাইজের আমি এখানে নিয়েছি। বেশ অনেকগুলোই হয়েছে। এবার এগুলিকে কিন্তু আবার ভালো করে একটু গোল করে নেব। এই যে আমি গোল করে নেব। এবার এটাকে কিন্তু এক একটা কিন্তু পকেট তৈরি করে নেব। এই যে গোল করে এবার এক এক করে কিন্তু পকেট তৈরি করে নেব। এবার এর মধ্যে কিন্তু আমি 1 চামচ কিন্তু ছাতুর পুরটিকে দিয়ে দেব। এই যে ছাতুর পুর দিয়ে দেব 1 চামচ। ছাতুর পুর দিয়ে এবার এটাকে আমি মুখটাকে কিন্তু ভালো করে কিন্তু আটকে দেব। এই যে খুব ভালো করে কিন্তু মুখ আটকাতে হবে, নাহলে কিন্তু বেলার সময় কিন্তু এটা কিন্তু বেরিয়ে যাবে। চারপাশটাকে খুব ভালোভাবে কিন্তু এই যে পুটলি মতন করে তারপর এটাকে ভালো করে আবারও গোল করে এবার কিন্তু আমি বেলে নেব। এই যে আমি এখানে খুব ভালোভাবে বেলে নেব।
তোমরা চাইলে চৌকোও করতে পারো, আমরা এখানে গোল করেছি। এবার এখানে একটি তাওয়া নিয়েছি, তাওয়ার উপরে একটু সাদা তেল দিয়েছি, বেশি তেলে করব না, সামান্য তেলেই কিন্তু করব। তো তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, যেহেতু ফার্স্ট এটা করছি একটু বেশি তেল দিয়ে দিয়েছি। তো ফার্স্টে তেলটাকে ভালো করে গরম করে নেবো, সাদা তেলটাকে, তারপরে কিন্তু আমি পরোটাটাকে দিয়ে দেবো। এবার এপিট ওপিট করে কিন্তু আমি ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে কিন্তু আর এক পিঠ কিন্তু উল্টে দিতে হবে। তো দেখো এপিট উপিট করে কিন্তু আমি ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি উল্টে দেবো আর এক পিঠ ভাজার জন্য। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার পরোটাটাকে উল্টে দেব। আর এই পরোটা খুব ফোলে বন্ধুরা। এবার উল্টে পাল্টে পরোটাটাকে কিন্তু আমি ভেজে নেব। এবার কিন্তু পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, এবার কিন্তু একটি পাত্রে মানে একটি প্লেটে আমি তুলে নেব। আবারও কিন্তু সেম পদ্ধতিতে কিন্তু আমি পরোটাগুলি ভেজে নেব। তো ফার্স্টে এই যে আমার এই পরোটাটা ভাজা হয়ে গেছে, আবারও কিন্তু সেম পদ্ধতিতে কিন্তু আমি এই যে ময়দার গোলাটাকে নিয়েছি, এটাকে কিন্তু পকেটের মতন করে 1 চামচ ছাতু এর মধ্যে দিয়ে মুখটাকে কিন্তু ভালো করে আটকে আমি গোল করে, যাতে ছাতুর পুরটা বেরিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু পরোটা কিন্তু ফুলবে না। যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু বেলার সময় বেরিয়ে গেলে তাহলে কিন্তু যখন তোমরা এটা পরোটা করবে তখন কিন্তু ফুলবে না, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো এখানে গোল করে নেব। এবার এটাকে কিন্তু আমি খুব ভালো করে আবার কিন্তু বেলে নেব, বেলে কিন্তু এটাকে আমি তেলে কিন্তু ভেজে নেব। এই যে আমি বেলে নিচ্ছি, দেখো কত সুন্দর করে আমি এখানে বেলে নেব গোল করে। তোমরা চাইলে এটা অন্যভাবে বেলতে পারো, লম্বা করে। তো দেখো এইভাবে কিন্তু আমি পরোটাগুলিকে কিন্তু এক এক করে কিন্তু ভেজে নেব সেম পদ্ধতিতে। খুবই সহজ পদ্ধতিতে কিন্তু এটা আমরা করছি। দেখো আমি এখানে বেলে নিচ্ছি। তো বেলা হয়ে গেছে, এবার কিন্তু আমি এই যে চাটুতে দিয়ে দিয়েছি। এক পিঠ হয়ে গেলে এবার কিন্তু উল্টে দিতে হবে। দেখুন এটা কতটা ফুলছে। কটা পরোটাই কিন্তু খুব ফুলেছে প্রথমটা থেকে, বাদ বাকি মানে পরের যেগুলো করেছি সব কটাই খুব ভালো ফুলেছে। ফুলে দেখুন ঢোল হয়ে গেছে একদম। তো সেম পদ্ধতিতে তোমরা কিন্তু এইভাবে কিন্তু পরোটাগুলি করে নেবে। এবার কিন্তু আমি এক এক করে কিন্তু বাদ বাকি যে কটা পরোটা করেছি সব কটিই কিন্তু আমি ভেজে নেব এইভাবে। তো এইভাবে আমি পরোটাগুলিকে ভেজে নিয়েছি, আমার তৈরি হয়ে গেছে পরোটা। এবার কিন্তু আমি একটি প্লেটে কিন্তু নামিয়ে নেব। আর যেহেতু সোমবার ছিল, নিরামিষ কিছু খাবো আমরা এর সঙ্গে। তো এর সঙ্গে আমরা করেছিলাম ছোলার ডাল, সুজির একটি রেসিপি করেছিলাম, সেটি তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব। তো দারুণ লাগে এরকম বিহারের বিখ্যাত পরোটা, খুব ভালো লাগে খেতে বন্ধুরা। আপনারা নিরামিষের দিনে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খুব ভালো লেগেছে খেতে। আর বিশেষ করে ছোলার ডাল আর এর সাথে আমরা করেছিলাম একটি রেসিপি, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।